পাহাড়, ঝর্ণা, লেক একসঙ্গে যদি তিনটে জিনিসই পাওয়া যায় কীরকম লাগে? হ্যাঁ, সেরকমই আপনাদের একটা জায়গায় নাম বলবো আমি, যেটাতে আমরা গত রবিবার 6 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম ভোর ভোর। তো আমাদের প্ল্যানটা একদিনেরই ছিল, কারণ সবার অফিস কাজকর্ম দেখে তাই ভোর ভোর যাওয়া আর রাতের মধ্যে ফিরে যাওয়ার মতনই প্ল্যানটা করা হয়েছিল। তো আমাদের গন্তব্য ছিল ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা শহরে, এবং ঘাটশিলা শহরের যে আনুষঙ্গিক ফেমাস জায়গাগুলো তার মধ্যে একটা ছিল সিদ্ধেশ্বর টেম্পল, 2 নম্বর ছিল বুরুডি লেক, আর একটা ছিল রাতমোহনা। এটা একটা ভিউ পয়েন্ট, হিন্দুস্তান কপার যে ফ্যাক্টরি যে তার ঠিক পিছন দিকটাতে। তো আমাদের প্ল্যান মতো আমরা রবিবার দিন ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে 3:45 হবে। তো আমরা 6 বন্ধু গিয়েছিলাম। 3টে বাইক গিয়েছিল। আমার ছিল এফজেড, তৌফিক আর সাগর ছিল তৌফিকের পালসার RSA, এবং শিবু আর আকিব ছিল রয়্যাল এনফিল্ডের হান্টারে। আমার সঙ্গে আমার দাদা ছিল পিলিয়ন হিসেবে। তো আমাদের জার্নিটা প্রথমে ছিল পুনা হাই রোড থেকে আপ টু খড়গপুর অবধি NH-16 ধরে যাওয়া হবে। তারপরে খড়গপুর থেকে বড়গোড়া বলে একটা জায়গা আছে যেটা ঝাড়খণ্ডে পড়ে, সেটা ছিল NH-49, এবং বড়গোড়া থেকে টুয়ার্ডস জামশেদপুর যে রোডটা আছে সেটা হচ্ছে NH-18। তো তার মধ্যেই পড়ে ঘাটশিলা শহরটি। তো আমরা এই 3ভাবে রুটটাকে ভাগ করে নিয়েছিলাম। মেনলি আমাদের গাড়িগুলো 200-150 350cc বলে আমরা মোটামুটি 50-60 কিলোমিটার যাওয়ার পর 10 মিনিট করে ব্রেক দিচ্ছিলাম, নিজেদের গা হাত পা একটু ছাড়িয়ে নেওয়ার জন্য, এবং একটু কষ্ট যাতে না হয় সেই জন্য। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি প্রথমে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল সিদ্ধেশ্বর টেম্পল, যেটা ঘাটশিলা খুবই পুরনো একটি মন্দির। তো সেখানে যেতে আমাদের প্রায় 10টার একটু আগে, 10টার 9:30 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপরে মানে মেন রোড থেকে মন্দিরটা একটু ওপরেই, তো রাস্তাটা হালকা চড়াই, নুড়ি পাথর এইসবের দিয়ে রাস্তা। ভিডিওর আগে আপনি দেখতে পাবেন। তো আমরা নিচে গাড়িটা রেখে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর তারপরেই আমরা গাড়ি নিয়ে ওপরে উঠেছিলাম। সেই সব ভিডিও ক্লিপগুলো আমি দিয়েছি, দেখতে পাবেন। তো এখন আমরা যাচ্ছি খড়গপুর থেকে বড়গোড়ার দিকে, যে 50 কিলোমিটার রাস্তা, এবং বড়গোড়া থেকে ঘাটশিলা প্রায় 50 থেকে 60 কিলোমিটার রাস্তা। রাস্তার দুপাশেরই শুধুমাত্র জঙ্গল, শাল আর সেগুনের জঙ্গল, জনমানব শূন্য। আমাদের মাঝে মাঝে যে পেট্রোল পাম্পগুলো পড়ছিল, পেট্রোল পাম্পগুলো খুবই করুণ অবস্থা। আমরা চা খাবার জন্য প্রায় অনেকগুলো জায়গা স্কিপ করে করে লাস্টে বড়গোড়া ঢোকার আগে একটা ছোট্ট জায়গায় দাঁড়িয়ে চা খেয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম ঘাটশিলার দিকে। জঙ্গল পড়েছিল, যে জঙ্গলটা খুবই মানে ডিপ ফরেস্টই বলতে পারেন। তো লোদাসুলি জঙ্গলের নাম তো অনেকে শুনে থাকবেন। আমি আপনাদের বলবো, যারা বাইক নিয়ে যাতায়াত করবেন বা রাইড করবেন বা গাড়ি নিয়ে যাবেন, অন্তত চেষ্টা করবেন যে এই 30 থেকে 40 কিলোমিটার রাস্তাটা কমই দাঁড়ানোর। কারণ এক তো
যে হাইওয়েটা আছে, হাইওয়ে দুপাশারই একদম কোনো লাইটের কোনো ব্যবস্থাই নেই, ঠিক আছে। তার উপর যা রাস্তার যা লাইট, মানে আপনার গাড়িরই লাইট, আর অন্য কিছু লাইট বলে কিছু নেই। আর পেট্রোল যে গাড়িগুলো, পুলিশ পেট্রোল যে গাড়িগুলো থাকছে, সেগুলো তো দেখলাম শুধুমাত্র যেগুলো কাছাকাছি লোকালয়, সেই লোকালয়ের কাছাকাছি। এমনি আর কিছু গাড়ি কোনো জঙ্গলের মাঝে বা হাইওয়েতে কোনো কিছু আপনার হেল্পের জন্য কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস দেখলাম যে কিছু কিছু জায়গায় SOS বলে কিছু কলিংয়ের সিস্টেম হাইওয়েতে নতুন আপগ্রেডেশন হিসেবে রেখেছে। তো সেই সব জিনিসগুলো সত্যিকার যদি খুব মানে ব্যবহারযোগ্য হয়, তাহলে পরবর্তীকালে মানে যারা ট্যুরিং করবে বা যে কোনো রকম বিপদে সেই সব জিনিসগুলো খুব হেল্পফুল হিসাবে। এটা সুবর্ণরেখা নদী, এটা ব্যারেজ আর কি, অ্যাকচুয়ালি আর কি। ব্যারেজ তো আগে একটা রাস্তা ছিল, ঘাট ছিল শহরটার প্রথমে ঢোকাতেই। আমরা ওদিকটা নিলাম না, দেখি মানে মেন হাইওয়ে থেকে বাঁদিকে ছোট একটা রাস্তা। আমি মানে গেসই করলাম যে ওদিকটা লালমাটির রাস্তা হবে, তাই ঢুকলাম না। এই রাস্তাটা ওইখানে গিয়ে মিশছে। আমরা এখন ঝাড়খণ্ড রাজ্যে আছি। জল পাবো না এখন মনে হয়। কটা বাজে? 10টা, পুরো 10টা 5। এখন 10টা 5 বাজে। আমরা সিদ্ধেশ্বর টেম্পলে যাওয়ার জন্য একটা ছোট একটা লিঙ্ক রোড ধরে আমরা এসে মন্দিরের এখান থেকে, মন্দিরটা অনেকটাই মানে বেশি নয়, 450-60 মিটার লেখা আছে। তো গাড়িটাকে সাহস করে তুলে নিয়ে এসেছি, অনেকটাই খাড়াই রাস্তা। আমার দাদার আর সাগর আর আকিব আসছে, আমি তৌফিক আর শিবু গাড়িগুলোকে নিয়ে এসে এখানে রাখছি। সামনে যে চেক পয়েন্ট আছে, এখানে চেক করতে হবে, মানে লেখালেখি করে নিয়ে যেতে হবে, তারপরে উপরে উঠতে দেবে, এরকমই বললো। আর উপরটা আমার যা দেখে মনে হচ্ছে খুবই খাড়াই, দেখছি আপনাদের ভিডিওতে দেখাবো। আমরা এই আশ্রম কাম চেকপোস্ট বলতে পারেন, এখানে আমরা ব্যাগগুলো রেখে দিচ্ছি। তৌফিক ব্যাগ খুলছে, আমাদের ব্যাগ হেলমেট সব এখানে রেখে দিয়েছি। প্রচণ্ড গরম। তো আমরা গাড়ি রেখে এখন হেঁটে মন্দিরে উঠছি। চ, মারাত্মক খারাপ, মাটিতে অ্যালুমিনিয়াম করে চকচক করছে, খাড়াইটা মারাত্মক। কাউকে প্রথম ট্রেক করানোর আগে এইখানে নিয়ে আসা উচিত,
আমি তো লোককে সাজেস্ট করব ঘাটশিলাও ঘোরা হয়ে যাবে, ট্রেকিংয়ের প্রথম অনুভূতিটাও দেখা হয়ে যাবে অ্যাকচুয়ালি জিনিসটা হয় কি। এটা ট্রেকিং না, এটা আমরা হাইকিং করছি। হ্যাঁ কই রাস্তা আছে বলে বলছি। ছাপড়ি হিলস, মানে ওইদিকে যেতে হবে। ছাত্রী না ছাপড়ি কি বলছে? এইদিকে এটা তো আমাদের গাছ মনে হচ্ছে। হাট, হ্যাঁ পেয়ারা গাছ না, ওই গাছ, রবার গাছ। রবার না তাহলে এটা হচ্ছে ওই এটাকে কাজু কাজু গাছ। কাজু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজু মানে কাজু বাদাম যেটা হয় ওইটা না, খাবার সাদা কাজু হয় না, একটা অন্য রকমের কাজু হয়। পুরুলিয়াতে এই গাছটা খুব কাজু গাছ। তুমি হেঁটে হেঁটে এখন আসছে। এই গাছগুলো প্রচুর বড় হয়, মোটা। ওই আমাদের যেখানে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল ওই যে গাছটা, ওইটা কাজু গাছ, ওইটাও কাজু গাছ। এই গাছটা আবার এখানটা লাল মাটির রাস্তা, এখানে গাড়ি উঠতো না। আবার ঠিক আছে, গাছগুলোর হাইট অনেক কম হয়। হতে এবারে এতে গেলাম পুরীতে তো ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো হচ্ছে সাদা 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 কাজু, এইগুলোকেও কাজু বলে, কিন্তু এইটার কাজুগুলো এরকম সাদা ওই রকম হয় না। ভিউটা মারাত্মক এখান থেকে। ওইটার কথা বলছিলাম, পুরুলিয়াতেও ঠিক এইরকম একদম ছোটনাগপুর মালভূমির অন্তর্গত তো। হ্যাঁ এটা কি নিম গাছ? হ্যাঁ এটা নিম গাছ। নিম গাছ এটা। লজ্জাবতী না, লজ্জাবতী নয়। হচ্ছে সিদ্ধেশ্বর বাবার মন্দির। পুজো দিলাম, প্রসাদ দিয়েছে ঠাকুরমশাই দাদা। এখানে ঠাকুরমশাইটা বেশ ভালো। এটা সুন্দর পরিবেশ। আচ্ছা, তো ওর মধ্যে যদি হলো মানে 60 কেন 50% হচ্ছে, তো 50-এর মধ্যে তারপরে ইউরেনিয়াম হবে 10-15%, হ্যাঁ আর আবার সোনা আছে।
পুরো এলাকাটা ভর্তি আছে, এটা পুরোটা মিনারেল। আচ্ছা ওই মিনারেল যে ওই সাদা সাদা গুলো যে সব হ্যাঁ। মাইকা, আচ্ছা মাইকা। হ্যাঁ মাইকা আছে, ম্যাঙ্গানিজ আছে, আচ্ছা। বক্সাইড আছে, প্রত্যেকটা মেটাল আছে। আর এটা এই যে সবগুলো দেখছি ফরমেশনটা, এটা তো কিরকম সে লাভার হ্যাঁ 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 মানে জলা পাথরের মতো দেখো পুরো, যেমন পুরো ছাই ধরে ইয়ে করে, হুম। এটা এর উপর বর্ষা হয়েছে, কত বছর চলে গেছে ইয়ে করে, এটা তো মেটাল। আচ্ছা আপনি এখানে কত বছর আছেন? আমার হলো 36-37 বছর 36-37 বছর। কন্টিনিউ। আচ্ছা আচ্ছা। তারপরে ছোটবেলায় পুজো করতাম, হ্যাঁ। তারপরে এখন রেগুলার দেখলাম এখানে যখন এইসব ভ্রষ্টাচার করছে এরা, হুম। এখন নিচে যেমন এটা মন্দিরটা আলাদা জায়গা, হ্যাঁ। মন্দিরে আপনার তালা দেওয়া হবে না, আচ্ছা 24 ঘন্টা খোলা। আপনি এসব পুজো, আমি যদি নাও থাকি, পুজো দিয়ে যান, ওরা কিছু বলতে পারবে না, কারণ ওদের এলাকায় আছে রাস্তাটা, কায়দা করে নে ওরা। হুম। ওখানে 20 টাকা দেন, 30 টাকা দেন, 50 টাকা দেন, হ্যাঁ হ্যাঁ। করে নিচ্ছে। কি করবেন দেখবেন রসিদে লেখা আছে পথ নির্মাণ, সাফ সাফাই। আচ্ছা। কি বন জঙ্গল সাফ সাফাই করবে এরা, না কি পথ নির্মাণ করবে? একটা বর্ষায় সব ধুয়ে নিয়ে যাবে। আপনাদের বন্ধুগুলো গেছে মনে হয় ওইদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইসব ঘোরাফেরা জায়গায়। এবার আমরা কোথায় যাবো? লেকে? চান করবি, চ গরম হচ্ছে প্রচুর। চ লেকে, লেকে তুই চান করবি আর আমি কাজে বসবো। সিদ্ধেশ্বর টেম্পলে আমরা পুজো দিলাম। বেশ পণ্ডিতের ব্যবহারটা খুবই ভালো। পণ্ডিত মশাই যিনি আছে উনি বললেন এখানে কি কি মিনারেলসের ব্যাপারে কি কি আছে, সেই রিলেটেড ভিডিও আমি একটা দেবো। খুবই ভালো, এরকম সবাই যাচ্ছে, আমি পেছনে আছি, সবাই সামনে আছে। পুরো রোদ্দুরটা পুরো একদম আমাদের মাথার উপরে। হ্যাঁ ওইটাই বলছিলাম, ওই ঠান্ডা করেই নি। হ্যাঁ পুরো পেছন পেছন আসছিস, পুরো পেছন। আমি এটাই ভয় করছি এখান থেকে হ্যাঁ হ্যাঁ চলে আসতে পার। রাস্তাটা আবার দেখুন, যেরকম ডাউন হচ্ছে সেরকম হচ্ছে। এর আগে একটা স্ট্রিট পেলাম, আমার তখন ক্যামেরাটা অন ছিল না, দারুণ মানে উঠছে নামছে, মানভূমি এলাকা দিয়ে যাচ্ছেন, সেটা দেখলেই বোঝা যাবে। সিদ্ধেশ্বর মন্দির থেকে নামার সময় সামনে কিছু
রাস্তাটা খালি দেখুন, তাছাড়া বাড়িগুলো দেখুন। কোন দিকে হঠাৎ বাম্পার এখানে, দাঁড়া গুলিয়ে যাবে। আসুক আসুক। গুগল বাবা জীবনের আশীর্বাদে আমরা দেশ বিদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মায়ের সাজে ভালো ভালো যে রাস্তাও দেখায় বা খারাপ খারাপ রাস্তাও দেখায়। এই রাস্তাটা নতুন হয়েছে, ব্যাগ বক অনেক আছে, কিন্তু দেখে যা মনে হচ্ছে বেশ ভালোই হয়। ও দেখুন জায়গার ভিউটা হলে দেখুন, ল্যান্ডস্কেপ। হাতের গ্লাভসটা খুলে ফেলেছি, কারণ এক তো স্কিনটা লক করতে অসুবিধা হচ্ছে, আর 2 নম্বর হাতে বড্ড ঘাম হচ্ছে। সবই ঠিক আছে, হঠাৎ হঠাৎ বাম্পারগুলো আসছে না, এটাতে বিরক্তিকর লাগছে। আর বাম্পারগুলো সোজা করে বানিয়েছে, এত পার হতে এত কষ্ট হয়। পেছনে পাওয়ারকে ফেলে এখন আমরা লেকের দিকে যাচ্ছি। বাপরে, চিকেন 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 চিকেন, ওরে বাবা রে। ও কোথায়? সামনে একটা দেখতে পাচ্ছি, সরষে তো এখন জল নেই। সরষে জলই তো নেই, জল নেই দেখতে পাচ্ছি না। ওই তো সুবর্ণরেখাই তো, ওইখানে যায়, ওই যে হেঁটে ওইটা দিয়ে যায়। গাড়ি যাবে না, গাড়ি যাবে না, ওইখানটা নেবে, ওইটা দিয়ে যাওয়া যাবে। আমরা যে রাস্তাটা দিয়ে বুরডি লেকে ঢুকেছিলাম সেটা বুরডি লেকে যাওয়ার পেছন দিক দিয়ে রাস্তা, কারণ সামনের দিকে যে রাস্তাটা আছে সেখানে কিছু পলিটিক্যাল নেতা বা মন্ত্রী এসেছিলো, সেই জন্য আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তো কিছু লোকাল বাচ্চা বাচ্চা ছেলেদের হেল্প নিয়ে আমরা পুরো একদম লেকের সামনে অবধি গিয়েছিলাম। আমরা ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা হবে, লেকের সামনে আমরা বাইক রেখে স্নান টান করতে পারবো। খুবই মানে চান টান করার পর নিজেদের খুবই ফ্রেশ মনে হচ্ছিলো, এবং পুরো ভিউটা একদম অসাধারণ। মানে না দেখলে, আপনারা কাছাকাছি না গিয়ে দেখলে ব্যাপারটা আমার মুখে হয়তো বা শুনে হয়তো মানে কল্পনাতে হয়তো ইমাজিন করতে পারছেন না, যতক্ষণ না জিনিসটাকে সামনে থেকে দেখছেন। খুবই একটা মনোরম পরিবেশ ছিল সেই সময়। বুরডি লেকে একটু চান টান করা হলো,
এখন আমরা লেকের যে রাস্তাটা ঢুকেছিলাম ওই রাস্তাটা ছেড়ে এখন মেন ড্যামের দিকে যাচ্ছি, যেখানে খাবার দাবারের যে হোটেলগুলো আছে ওইখানেই। জানি না ঢুকতে দেবে কিনা, তো সেইখানকার কিছু ছবি আমার কাছে আছে, সেইগুলো আমি ভিডিওর সঙ্গে কিছু দিয়ে দিচ্ছি। কারণ আমার গোপ্রোটাতে এত হিট হয়ে গেছিলো রোদ্দুরেতে, তো আমি আর ভিডিও করতে পারিনি। হিন্দুস্তান কপার লিমিটেড। আমরা এখন যাচ্ছি, এটা কত বড় জায়গাটার নাম? আমার সময় যেখানটা দাঁড়ালি ওটা? হ্যাঁ ওইখানটা তো ঘাট ছিল। না না না, ওইখান থেকে আসার সময় যেখানটা দাঁড়ানো হলো ওইখানটায়। জানি ভুলে গেলাম কি না। নামটার মধ্যে আমার মনে আসছে না, তবে গিয়ে লেকের ধারে বসেছিলাম তখনই আকাশ কালো করে এসছে। বাহ, দূরেতে ডেড ফুলের একটা ছবি আঁকা। আইসা জায়গাটার ভিউটা খালি দেখুন একবার। সিস্টেম দেখেছো? কি করছি? কিসব দেখা যায় মনে হয়। তুমি কি করছো? কি করছে স্যার? হ্যাঁ কি করে না দেখি। লেকের ওখানে দুপুরে খাওয়ার খাওয়ার পর প্রায় 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমরা এসেছিলাম রাতমোহনায়। তো রাতমোহনাতে আমরা বেশিক্ষণ থাকিনি, 10-15 মিনিটের মতন থেকে আমরা সোজা বাড়ির জন্য রওনা হয়েছিলাম। এখন প্রায় 5টা 10-15 বেজেছিল ঘড়িতে। তো আমরা আর চিন্তা ভাবনা করলাম যে আর কোথাও লেট না করে এবার সোজা আমাদের বাড়ির পথে বেরিয়ে যাওয়াই উচিত, কারণ বাড়ি থেকে কলটল আসছে মেসেজে কত দূর আছি না আছি। এবং আমাদের মোটামুটি যে দেখার জায়গাগুলো ছিল সেইগুলি আমরা দেখে খুবই আনন্দিত, সবাই প্রচণ্ড পরিমাণে। হয়তো কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্ট এইগুলো দেখার কাছে কিছুই না। তো
বড় দিকে এগোচ্ছে। আমাদের মোটামুটি আজকের তো আমরা রাত আমাদের এই রাস্তায় পড়েনি, নাম করা একটা ফরেস্ট। এখন আরেকটা বলে রাখি, আমার এই ব্যাগের সঙ্গে একটা যে বোতল আমি ক্যারি করছি, এই বোতলটা আমার ছিল আমার ভাইজারেতে অনেক পোকা টোকা এসে পড়ছিল। তো সব সময় তো গাড়ি দাঁড় করিয়ে ভাইজার ক্লিন করার সময় না, তাই একটুখানি করে বোতল থেকে জল নিয়ে আমি ভালো করে ভাইজারটা ক্লিন করছিলাম। কারণ ভাইজার ইনভিজিবল হলেই রাত্রিবেলা তো কিছু না কিছু হতে পারে। তো তাই জন্যে সবাইকে বলবো সেফ জার্নি, সেফ ড্রাইভ। তো আমি কিছু ছবি লাস্টে দিয়ে রাখলাম, আপনারা দেখবেন পুরো জার্নিটা। তো ভিডিওটি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।